অনেকে পার্সোনালি মেসেজ দিয়ে বলতেছেন যে দিল্লির আপডেট জানানোর জন্য। আসলে সবাইকে পার্সোনালি মেসেজ দেওয়া তো সম্ভব না। ওই মুহূর্তে আছি পাহাড়গঞ্জ আরাকাশন রোডে, যেটা মানে বাংলাদেশিরা যেখানে আসে থাকে, আমরা সেম ওইখানে আছি। তো বিশেষ করে বিএসএফ এর পর্তুগালের বর্তমান যে আপডেট, এটা খুব হতাশাজনক। মোটামুটি যাদের সাথে এই পরিচয় হয়েছে ম্যাক্সিমাম লোকের আপনার ইন্ডিয়ার ম্যাচ শেষ হয়ে গেছে। তো আমি না, আমার রুমমেট বা আশেপাশে যারাই আছে, কারোরই আপনার ইন্ডিয়ার ভিসার মেয়াদ নাই। সবাই মোটামুটি একবার দুইবার করে এফআরও করছে। তো যারাই আসবেন দিল্লিতে, দালালের কথায় আসবেন না। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আসবেন। তা না হলে প্রচুর হ্যাসেলে পড়বেন, প্রচুর হ্যাসেলে পড়বেন। এখানে খানা দানার ব্যবস্থা তো খুবই, এটা ঝামেলা হয়ে যাবে। তো যারাই আসবেন শর্ট টাইমে আসবেন, এম্বাসি ডেট নিয়ে আসবেন, দালালের কথায় আসবেন না। এখানে যদি দেখায় যে এই যেগুলোতে এদিকেই থাকা লাগবে আপনাদের, এদিকেই থাকা লাগবে। এই যে এই যে বাইরের দোকানে আইসা ফটোকপি করতে হবে। মোবাইল সিম, নতুন নতুন সিম কিনলে মানে আনুষঙ্গিক অ্যাপারেট ট্যাপারেট করলে যাই করেন এই বাইরের মধ্যে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, এটা আরাকাশন রোড, এদিকে ধরেন। এই যে বাইরের দিকে পাগলের মতো ঘুরতেছে এম্বাসি ডেটের জন্য। তবে রিসেন্টলি যা দেখলাম, রোমানিয়ার জন্য মোটামুটি ভালো, মানে রেশিও খুবই ভালো। মানে রোমানিয়ার ভিসা রেশিও খুবই ভালো। যাদের সাথে দেখা হয়েছে মোটামুটি ভিসা 95% মোটামুটি, যতটুকু দেখতেছি আমরা 2-3 দিন যাবত। তো পর্তুগালের বিশেষ করে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আমরা কেউ ডেট পাচ্ছি না, সবাই দোয়া করবেন। এখানে প্রায় 1000-এর উপরে মানুষ আছে, কেউই আপনার ডেট পাচ্ছে না। তালার বলতেছে আজকে না কালকে, কালকে না পরশু, এই অবস্থা। তো যারাই আসবেন অবশ্যই আমাকে ডেট নিয়ে আসবেন, তাহলে আসবেন না ইন্ডিয়াতে। আগামী মাসে, হ্যাঁ, এটা আমরা যতটুকু শুনতেছি বিভিন্ন অনেক লোক আছে, তো অনেক লোক আছে সবার সাথে আলোচনা। আমরা তো যেহেতু বাংলাদেশে আছি, সবাই একসাথে আমরা দেখা হয় বিকালে বা সন্ধ্যায়। তো আশা করা যায় আগামী মাসে ভালো কিছু আসবে, ডেট আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, পরিশেষে একটা কথা বলি, অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া কেউ দিল্লি আসবেন না। আমাদের মতো ঝামেলা হয়ে যাবে আর কি, আসবেন না, ডেট নিয়ে আসবেন ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।